চ্যানেল 24 সংবাদ প্রকাশের পর বিদ্যুৎ সংযোগ পেল বান্দরবান সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন ভবন। এ বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। জোবাইর, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান সদর হসপিটালের যে বিদ্যুৎ সাব স্টেশন সেখানটায়। চ্যানেল 24-এ আমরা একটি সংবাদ প্রচার করেছিলাম বিদ্যুতের জন্য বিদ্যুৎ সংযোগের অভাবে কিন্তু বান্দরবান নতুন ২৫০ শয্যার ১০ তল বিশিষ্ট ভবনটি চালু করতে পারছিল না হসপিটাল কর্তৃপক্ষ। সে বিষয়ে সংবাদ প্রচারের একদিন পরে আসলে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সেই সংযুক্তি দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেনের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছে আজকে যেহেতু বিদ্যুৎ সংযোগটি সম্পন্ন করা হয়েছে এবং সেটি সচল করা হয়েছে, এটির মাধ্যমে তারা চাইলে আজকে বিকাল থেকে বান্দরবান সদর হসপিটালের নতুন ভবনে যে কার্যক্রম ইলেকট্রিকের যে বিদ্যুৎ সংযোগগুলো রয়েছে সেটি চালুর মাধ্যমে বিদ্যুতের যে কার্যক্রম সেটি সম্পন্ন করতে পারবে। আমরা কথা বলেছি সিভিল সার্জনের সাথে, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যেহেতু বিদ্যুৎ সংযোগটি পেয়েছে তারা খুব দ্রুত গতিতে গণপূর্ত অফিসের সহযোগিতা গণপূর্ত বিভাগের কার্যক্রম যেহেতু এই হসপিটালে নির্মিত হচ্ছে, এটির যে সমস্যাটি রয়েছে সেটাও তারা নিরসন করতে পারবে। তবে এখানকার যে বিষয়টি রয়েছে বিদ্যুতের অভাবে এতদিন পর্যন্ত যে লিফটগুলো রয়েছিল সেগুলো সংযোগ করতে পারেনি, বিদ্যুতের সংযোগ করতে পারেনি। আধুনিক ১০ শয্যা যে ২৫০ শয্যার হসপিটাল সেটিতে বিদ্যুৎ সংযোগ হওয়ার কারণে সেই সমস্যাগুলো নিরসনের পাশাপাশি এখানকার স্থানীয় যে রোগীগুলো রয়েছে তাদেরকেও হসপিটালে সরকারি অনুমোদনের মাধ্যমে সে হসপিটাল চালু হলে রোগীদের কাঙ্ক্ষিত সেবা তারা পাবে বলে মনে করছে। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চ্যানেল 24 এর সংবাদ প্রকাশের পর বিদ্যুৎ সংযোগ পেল বান্দরবান সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন ভবন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।